বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা 7:30টায়। বঙ্গভবনে দরবার হলে আজ শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি। আজ সন্ধ্যা 7টায় শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনে 27 নম্বর আইনের ধারা 11 অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 বিধি 26/6 অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হল। এরপর জানাবো, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান কার্যক্রমে অংশ নেন। এই নির্বাচনকে অর্থহীন প্রহসন বলে আখ্যায়িত করে তিনি নির্বাচনকে বর্জন করেছেন। এদিকে রাষ্ট্রপতির পুরনো পোস্টের স্ক্রিনশট দিয়ে ঝুমা লিখলেন, ওয়াদা পূরণ করুন ফখরুল। ডাকসু মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় নির্বাচন পূর্ববর্তী একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুন। মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে করা পোস্টে ঝুমা এই আহ্বান জানান। এবারে জানাবো, নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, 1 রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। আজ দিবাগত রাত 9টার দিকে কাশপুর সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে সব অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে বিদ্যালয়ের বাথরুম থেকে হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় স্কুল ছাত্রী উদ্ধার। খুলনার দিঘলিয়ায় হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় স্কুলের বাথরুম থেকে নন্দিনী রায় নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাতে তাকে স্কুল পার্শ্ববর্তী ভবনের কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে যে ভুক্তভোগী শিক্ষার্থী দিঘলিয়া উপজেলার মুক্তিশ্বর রায়ের মেয়ে। সে উপজেলার গাজীরহাট নইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রী। এবং সর্বশেষ জানাবো, ভুয়া খবর বিষয়ে সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশনার। বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত করার অভিযোগ তুলে ভুয়া খবরের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। সেখানে দেখা গিয়েছে আমির খসরু তিনি ভারতের একজনের সঙ্গে একটি বই উপহার নিচ্ছেন। সেই বইটি মূলত অর্থশাস্ত্র বইয়ের একটি অনুলিপি উপহার দেওয়া হয়েছে। বইটির প্রচ্ছদে লেখা ছিল, শিক্ষায় সর্বোত্তম বন্ধু, একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন। এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এটি আসলে প্রচার করা হচ্ছে, সেগুলো খুবই ভয়াবহ এবং মিথ্যা সংবাদ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যা 7টায়। বাংলাদেশের 35তম বছর পর বাংলাদেশে প্রকাশ্যে এবার ভোট হয়েছে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। তিনি নির্বাচিত হওয়ার পরই সারা বাংলাদেশটাকে তিনি নতুনভাবে সাজিয়ে গুছিয়ে কার্যক্রম চালানোর কথা আসলে বিভিন্ন
গণমাধ্যম থেকে জানা যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পুরো বাংলাদেশটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো হিসেবে গড়ে তোলার জন্য তিনি আজ শপথ নেবেন। তবে বাংলাদেশে যারাই অতীতে রাষ্ট্রপতি হয়েছেন সবাই কিন্তু যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত তারা সবাই আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হওয়াতে সবাই অভিনন্দন জানাচ্ছে। তবে মির্জা ফখরুল ইসলাম যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হয়েছেন সেটি আসলে বৈধ প্রক্রিয়া নয় বলে জানিয়েছে এনসিপি। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনটি তারা মূলত এমন ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কারণ এই সরকার যে প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে সেটি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ অনুযায়ী যদি নির্বাচন হতো তাহলে এটি বৈধ নির্বাচন হতো, কিন্তু জুলাই সনদকে বাদ দিয়ে বিএনপি যে ধরনের নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে সবকিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও এক ভয়ানক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। তাই এই জায়গা থেকে সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন কথা জানা যাচ্ছে। মূলত বিএনপি এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান করেননি। এই নির্বাচন অর্থহীন ও প্রহসনের নির্বাচন বলে তিনি নির্বাচনকে আগে থেকেই বয়কট করেছেন। রুমিন ফারহানা জানান যে বিএনপি যে নির্বাচন দিচ্ছে সেই নির্বাচনে আগে থাকতেই ফখরুল যেহেতু নির্বাচিত হবে, সুতরাং এই নির্বাচন কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন হয়নি বলে জানান তিনি। তাই তো রুমিন ফারহানা তিনি মূলত এই নির্বাচনে আসলে তার এই রাজনৈতিক দল যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা তিনি কখনোই মেনে নেননি এবং নির্বাচনকে তিনি আসলে বর্জন করেছেন। রুমিন ফারহানা তিনি আরও জানিয়েছেন যে আমরা বলে দিতে চাই এই যে প্রহসনের নির্বাচন বিএনপি করছে এই নির্বাচন কিন্তু শেখ হাসিনা ঠিক একইভাবে নির্বাচন করে দেশটার সর্বনাশ করেছে, আর বিএনপিও ঠিক একইভাবে নির্বাচন শুরু করেছে। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এই নির্বাচন আদতে কিন্তু কোনোভাবেই আসলে সঠিকভাবে হচ্ছে না। নির্বাচন পুরোপুরি সম্পূর্ণ একটি অবাঞ্ছিত নির্বাচন। এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই নির্বাচন আসলে মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মূলত সবকিছুকে খুব সুন্দরভাবে কার্যক্রম গড়ে তোলার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার আগে মির্জা ফখরুল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করার জন্য পোস্ট দিয়েছেন ঝুমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ডাকসু মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা নবনির্বাচিত রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় নির্বাচনের পূর্ববর্তী একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, মহামান্য রাষ্ট্রপতি আপনি বিষয়টি পালন করুন। স্যার, আপনারা ক্ষমতা এলে জাস্টিস ফর হাদি, আমি বললাম ইনশাল্লাহ। তিনি জানিয়েছেন যে এই বিষয়গুলো আসলে আপনারা করবেন বলে জানিয়েছিলেন। সুতরাং এখন জাস্টিস ফর হাদি অর্থাৎ আমাদের সেই সবার প্রাণপ্রিয় নেতা হাদিকে যেভাবে আসলে হত্যা করা হয়েছে তার বিচার আপনি করতে চেয়েছিলেন। সুতরাং আপনি এখন রাষ্ট্রপতি হয়েছেন, আপনাকে অবশ্যই হাদির হত্যার এই বিষয়টিকে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার কথা আপনি জানিয়েছিলেন। সুতরাং আপনাকে অবশ্যই বিষয়টি মেনে নিতে হবে। যদি আপনি দ্রুততম সময়ের মধ্যে হাদির হত্যাকাণ্ডের এই বিচারটি করতে না পারেন সেক্ষেত্রে দেশের মানুষ আর আপনাদের উপর আস্থা রাখতে পারবে না। নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝোপের আড়াল থেকে বিদেশি পিস্তল ও গুলি
এছাড়াও আরও নতুন করে সবকিছু করা পা গেছে এবং সেটি করার ঘটনায় নতুন করে আবারও নতুন করে ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে বিষয়গুলো খুবই দেশজুড়ে এক নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে। নতুন করে বিষয়গুলো সবাইকে খুব বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হচ্ছে, কারণ বর্তমান সময়ে যেভাবে সারা দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে কারো জন্যই গ্রহণযোগ্য হতে পারে না। দেশে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থা চলতে থাকলে তাহলে ভবিষ্যতে আরও বেশি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দেবে। সুতরাং এখনই এর থেকে বেরিয়ে আসতে হবে।